কর্মচারীরা এবং বন্দোবস্তের সমস্ত শ্রমিকরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আন্দোলন এখনো পর্যন্ত চলমান আছে। আমাদের এই আন্দোলনের সাথে সবসময় আমাদের পাশে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আজকে 6 দিন চট্টগ্রাম বন্দরের এই অচল অবস্থা চলছে। সরকার এই অচল অবস্থা নিরসনের জন্য এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। উপরন্তু উপদেষ্টা মহোদয় ওখানে কি বলেছেন, আমাদের সাথে যে কথাটুকু হয়েছে আমরা সঠিক কথাটা বলতে চাই। উনি বেরিয়ে গিয়ে যদি দু একটা ওনার মতো করে বলেন, এটা দায় দায়িত্ব উনি নেবেন। আমাদের সাথে ওনার যে কথা হয়েছে, প্রথমত আমাদের বক্তব্য ছিল এনসিটি ডিপি ওয়ার্ল্ড নামে কোনো কোম্পানিকে দেওয়া যাবে না। তিনি আমাদেরকে বলেছেন এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে না দেওয়ার জন্য উনি অথরিটি না, ওনার উপরেও রাষ্ট্রের অথরিটি আছে। উনি সরকারের সাথে কথাবার্তা বলে আমাদেরকে যত দ্রুত সম্ভব উনি 2-1 দিনের মধ্যে আমাদেরকে অবহিত করবেন। আমাদের দ্বিতীয় প্রস্তাব ছিল এই আন্দোলনে থাকা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনো ব্যবস্থা কার্যকর রাখা যাবে না, সকল ব্যবস্থা প্রত্যাহার করে কর্মচারীদেরকে তাদের স্ব জায়গায় পুনর্বহাল করতে হবে। এই বিষয়টি উনি আশ্বস্ত করেছেন। তৃতীয় বক্তব্য ছিল ভবিষ্যতে কর্মচারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে না, বেআইনি কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না, সেটিও তিনি আশ্বস্ত করেছেন। তবে এনসিটি বেসরকারীকরণের ক্ষেত্রে উনি বলছেন যে এই সিদ্ধান্ত দেওয়ার জন্য উনি আনাফ না, উনি সরকারের সাথে কথাবার্তা বলে আমাদেরকে উনি সিদ্ধান্ত দিবেন। এই বিবেচনায় আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথাবার্তা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জনাব হুমায়ুন কবির সাহেব আপনাদের কাছে সেটি উপস্থাপন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আন্দোলনে থাকা সকল পক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইরা, আমাদের গতকালকে সকল ধরনের ব্যবসায়িক সম্প্রদায়ের সাথে মিটিং হয়েছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, তাদের সাথে আমাদের যে কথাগুলো দাবিগুলো আমরা উপস্থাপন করেছি, আজকে উপদেষ্টা মহোদয়কে একই দাবি উপস্থাপন করেছি। আমার খোকন ভাই যা বললেন এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। আমরা উপদেষ্টা মহোদয় আপনাদের কাছে যে তথ্য উপস্থাপন করেছেন কিনা জানি না, আমি জানি না, তবে একটা কথা উনি বলেছেন যে উনি পজিটিভলি চিন্তা করবেন, এটি উনি যাওয়ার সময় বলে গেছেন আমাদের কাছে। আর অন্যান্য দাবির ক্ষেত্রে তিনি একই কথা বলেছেন। খোকন ভাই যে কথাটা বলেছেন সেটি হলো, যে কথাগুলো শেষ কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান SM মনিরুজ্জামান সাহেবের পদত্যাগ দাবি করেছি এবং উনি বলেছে এগুলো আমি নোট ডাউন করেছি। আমি যে কি কারণে পদত্যাগ দাবি করেছি সেগুলো উনি নোট ডাউন করেছেন। যাই হোক, আমরা সকল বিশেষ করে আমাদের সাথে আরো 5 ক্যাটাগরির শ্রমিক কর্মচারীরা রয়েছে। রমজান সবকিছু বিবেচনা করে আমরা আগামীকাল শুক্রবার, পরের দিন শনিবার, এই সময়ের মধ্যে উপদেষ্টা মহোদয় আমাদেরকে সকল বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তার এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আমরা আগামী শুক্রবার এবং শনিবার আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি। শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে তাহলে রোববার থেকে আমাদের কর্মসূচি পুনরায় চলবে। আপনাদের সকলকে শান্ত থেকে আমাদের নেতৃত্বকে অনুসরণ করার জন্য